তো এখন দেখি, দেখেন যে আমাদের ওই বিট ম্যাপটাও কম্বাইন হয়েছে। এখন আপনি এখান থেকে ওই বিট ম্যাপ নিয়ে দেখা যায় যে এবার কোনো বিষয়ের উপরে ক্লিক করতে পারেন যে এটা কোথায় গেছে। দেখেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে চলে এসছে, আবার এখানে চলে এসছে। বিষয়টাকে বুঝতে পারছেন? আপনি লেআউটও বুঝতে পারছেন এটা কোথাকার, আপনি এখানে দেখতে পাচ্ছেন এবং স্কিমেটিকে দেখতে পাচ্ছেন যে এখানকার কত কি এবং এখানে এই লাইনে কত ভোল্টেজ এসছে। মানে এক ক্লিকে আপনি কি ডিটেলসটা পেয়ে যাচ্ছেন। আবার আপনি দেখা যাচ্ছে যে আবার এখানে জুম কমাইলেন, আবার কোনোটা দেখা যাচ্ছে যে প্রয়োজন। আজকে আমি যে বিষয়টা দেখে দেবো যে সহজে যে কোনো জিনিস বের করার কিছু কৌশল। অনেকে আছে যে এই কপি করা, পেস্ট করা বা এগুলো বুঝতে পারছেন না, বা এটা কি আইসি এটা কি আইসি, যখন স্কিমেটিক লেআউট ব্যবহার করছেন তখন মিলাতে পারছেন না ভালো করে। তো ওইরকমই কিছু সহজ কৌশল দেখিয়ে দিই যেটা আপনার কাজে লাগবে। দেখেন আপনার কাছে যখন যে মোবাইল ফোনের মডেল আসবে, ওই মোবাইল ফোনের মডেল আপনি ওপেন করবেন। ওপেন করার পর যেমন আমরা দেখেন একটা সাধারণ রেডমি নোট 9 এটা একটা আর কি ওপেন করি। ওপেন করার পর আপনি হার্ডওয়্যার সলিউশনে গেলেন। হার্ডওয়্যার সলিউশনের তো যে কোনো বিষয় আপনি ওপেন করলেন, আমরা এখানে কম্পোনেন্ট নেম এটাই ওপেন করি। এটা ওপেন করার পর দেখুন আমাদের হার্ডওয়্যার সলিউশনের কম্পোনেন্ট নেম ওপেন হলো। এরপর অনেক সময় স্কিমেটিকের প্রয়োজন হবে, স্কিমেটিক আপনি ওপেন করবেন। এই যে লেআউ আউট, এগুলো আমাদের কিন্তু দেখেন কাজে সবগুলাই ধাপে ধাপে প্রয়োজন। তারপর আবার আমাদের অনেক সময় বিট ম্যাপের প্রয়োজন হয়। এই যে আমাদের বিট ম্যাপ ওপেন করলাম। এইভাবে করে একটি মোবাইল ফোনের কাজ করতে গেলে বিট ম্যাপ, তারপর হার্ডওয়্যার সলিউশন এবং লেআউট আর স্কিমেটিক, এই কয়টাই বিষয় হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার হয়। আর এগুলো আমাদের ইম্পর্টেন্ট। এগুলোরও ব্যবহার বিধিটা কিন্তু আছে। অনেকেই সহজভাবে ব্যবহার করতে পারে, অনেকে আবার সহজ জিনিসটাকেই কঠিন করে ব্যবহার করে, তখনই অনেক সময় বিরক্ত বোধ হয়। এখন এখানে কিভাবে আপনি ব্যবহার করবেন একটা বিষয় দেখেন। এখন এই হচ্ছে আমাদের হার্ডওয়্যার সলিউশন, আমরা এসেছি এখানে। তো অনেক সময় অনেক আইসির নাম লেখা আছে বা আপনি এখান থেকে চিনতে পারছেন এই আইসি গুলা কোনটার কি কাজ করছে, কি নিয়মকরণ, এগুলা আমাদের খুব সুন্দরভাবে বুঝতে গেলে বা এগুলো খুঁজে বের করতে গেলে যেতে হবে স্কিমেটিকে। তো এখান থেকে ওখানে যাওয়ার পর এই যে কপি করা পেস্ট করা নিয়ে কনফিউশন হয়ে যাবে। এখানে কিছু কাজ করতে হবে। আমরা দেখাই যে প্রথমে এই কয়েকটা জিনিস মিললে যখন আপনি কাজ করবেন তখন আপনাকে কম্বাইন করে কাজ করতে হবে। তাহলে কম্বাইন কিভাবে করবো দেখেন। প্রথমে আপনি হার্ডওয়্যার সলিউশনের এই ফটোটাকে নিলেন, নেওয়ার পর এই কম্বাইনে ক্লিক করলেন। কম্বাইনে ক্লিক করার পর দেখেন এখানে এটা আসলো। আবার এটাকে আপনি একটু নিচে নামান। নিচে নামানোর পর এবার কি দরকার, লেআউট। এবার লেআউটে আসার পর আপনি আবার কম্বাইনে ক্লিক করলেন। দেখেন হার্ডওয়্যার সলিউশন আর লেআউট দুটো কিন্তু চলে এসেছে। তারপর আমাদের এখন দরকার হচ্ছে বিট এই স্কিমেটিক। এবার আমরা এই স্কিমেটিকটাকে কম্বাইন করব। দেখুন এই তিনটা আমাদের কম্বাইন হয়েছে। আপনি আরো একটা প্রয়োজন হয় ধাপা ধাপা যেটা যেটা প্রয়োজন হবে করবেন। এখন এদিকে আমাদের এদিকে দেখেন অলরেডি আমাদের চলে এসেছে স্কিমেটিক, এই জায়গায় চলে এসেছে লেআউট, আর এই জায়গায় চলে এসেছে হার্ডওয়্যার সলিউশন। এখন আপনার এখানে মিলিয়ে কাজটা করাটা খুব সহজ হয়। আপনার আগে যে ওই যে অনেক সময় কপি করে ওখানে নিয়ে যেয়ে আবার খুঁজতে অনেক সময় লাগতো, বুঝতে সময় লাগতো, এটা কিন্তু অনেক ঝামেলা। এখানে আপনি চাইলে বিট ম্যাপটাকে নিয়ে আসতে পারেন, আরো সহজ হয়ে যাবে। আপনি আপনার সুবিধা মতো করবেন, আমি কিছু জাস্ট প্রসেস দেখাচ্ছি। এখন এটাকে আপনি জুম করলেন, জুম করার পর দেখা যাচ্ছে যে এখন এই আইসিটা সম্বন্ধে আপনি ইনফরমেশন নেবেন যে আইসিটা কি কাজ করছে, এসিটার কাছে কত ভোল্টেজ ইন হয়েছে এবং আর বাকি কি কি কাজগুলো আছে আপনি এখন এটা জানবেন। তখন কি করবেন, এটার উপরে ক্লিক করবেন। এভাবে ক্লিক করলেন, দেখেন ওই আইসির ইনফরমেশনটা এখানে চলে এসেছে। এই দেখেন এখানে এসছে, তখন কিভাবে বুঝলাম আমরা, এই যে দেখেন এটার কালার চেঞ্জ হয়েছে, মানে এই লেখাটা। তো এটা হচ্ছে যে সেই আইসি আমরা যেটা এখানে উপরে ক্লিক করলাম। এখন এটা কি আইসি আপনি হয়তো এখানে ভালো করে না বানা লেখা আছে, যদি অনেক সব আপনি কিছুদিন এভাবে ব্যবহার করলে বুঝে যাবেন, কিন্তু প্রথম প্রথম তো প্রবলেম। তখন কি করবেন আপনি এটার এই যে দেখেন একটু আমরা এইটা কমাই, এটার জুমিংটা একটু কমাই নিই আমরা লেআউটের। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এই আইসিটা টিপেছি, এটা মাদারবোর্ডের ওপরের ভাগে ছোট্ট। তাহলে আমরা এইভাবে যদি এখন হার্ডওয়্যার সলিউশনে যা দেখি, দেখেন যে ওপরের ভাগে এটা,
তার মানে আমাদের মোবাইল ফোনে যেটা 4G আইসি, ওই 4G আইসির ডিটেলসটা কিন্তু এখানে আছে। এবার কিন্তু আপনার বুঝতে সুবিধা হবে যে আমরা এখন এই আইসি সম্বন্ধে জানতেছি যে আইসিটার কি কি কাজ আছে এবং কত ভোল্টেজ এসছে, কি ফ্রিকোয়েন্সি রিসিভ করছে, আউট করছে, সবগুলা বিষয় এখন কিন্তু আপনি ধাপে ধাপে বের করতে। এটা একটা বিষয় চলে গেল। তাহলে কি এখন সহজ হচ্ছে এভাবে বের করতে, বুঝতে পারছেন? তারপর অনেক সময় আপনার মাদারবোর্ড থেকে অনেক কম্পোনেন্ট রিমুভ হয়ে যায়। ধরেন একটি রেজিস্টর এখান থেকে দেখছেন আপনার কাছে মাদারবোর্ড হার্ডওয়্যার সলিউশন আছে, যে আপনি দেখলেন যে আপনার এখানকার একটা এই রেজিস্টর রিমুভ হয়ে গেছে, হয়তো বা এই রেজিস্টরটা দেখেন বা এই রেজিস্টরটা রিমুভ হয়ে গেছে। এখন এটা কত কিলো ওহমসের ছিল, এটা প্যারালালে ছিল না সিরিজে ছিল, এটা হয়তো অনেক সময় আপনি বুঝতে পারেন না। তখন আপনি এভাবে কম্বাইন করে কি করবেন, এখন এটাকে আমরা ছোট করি আগে, দেখি যে আমাদের এই সিপিইউর এই পাশের আমার এই রেজিস্টরটা, আমি এখানে একটু জুম করলাম। জুম করার পর আমার এই হচ্ছে যে ফাঁকের রেজিস্টরটা, আমরা দেখেন যে ফাঁকের আমরা এটা দেখি, এই রেজিস্টরটা যেটা দেখাচ্ছে, তো আমি এখন এখানে আমরা এই ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর দেখুন যে এখানে মার্কিং হয়ে অটোমেটিকলি চলে এসেছে। দেখেন যে এই রেজিস্টরটা ব্যবহার করা আছে 100 কিলো ওহমসের, এবং এই রেজিস্টরটা আছে সিরিজে, যেটা মাধ্যম তো 1.8 ভোল্টেজ এসেছে। এবং এটার আরো একটা কানেকশন আছে, ওখানে আরো রেজিস্টর আছে, ওটার সঙ্গে আরো কাউ যুক্ত আছে। দেখেন এখানে আরেকটা রেজিস্টর আছে প্যারালালে, যেটা ডিভাইডেড সার্কিট হয়েছে। যে এইভাবে আমরা খুব সহজে এখন বুঝে নিতে পারলাম না যে এই রেজিস্টরটা কত কিলো ওহমসের, রেজিস্টরটা সিরিজে আছে না প্যারালালে আছে। এইভাবে করে আপনারা যদি এই ভোল্টেজ স্কিমেটিক গুলো ব্যবহার করেন, তাহলে আপনার জন্য বুঝতে হবে আর আপনি অত কনফিউশন হবেন না। অনেক সময় আপনার এইভাবে কপি করা পেস্ট করা নিয়ে অনেক কনফিউশন হয়ে যায়। তাহলে কি এখন একটু সহজ হলো? এইভাবে করে আপনি এখন আমি হার্ডওয়্যার সলিউশন দিলাম, কোনো সময় বিট ম্যাপ ব্যবহার করতে পারেন। এরকম আপনি কয়েকটা বিষয় ধাপে ধাপে ব্যবহার করে কাজ করতে পারেন। ধরেন আমি এখন এখানে বিট ম্যাপটা নিলাম, আবার বিট ম্যাপটাকে কি কম্বাইন করলাম। তো এখন দেখেন যে আমাদের ওই বিট ম্যাপটাও কম্বাইন হয়েছে। এখন আপনি এখান থেকে ওই বিট ম্যাপ নিয়ে দেখা যায় যে এবার কোনো বিষয়ের উপরে ক্লিক করতে পারেন যে এটা কোথায় গেছে। দেখেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে, তারপর আবার দেখা যাচ্ছে যে এখানে কিছু রেজিস্টরটা কি আছে, আপনি এখানে ক্লিক করলেন, এ প্রান্তে কি আছে, দেখালেন যে একটা রেজিস্টর 33 ওহমসের একটা রেজিস্টর ব্যবহার করা হয়েছে। এবং এটা কোথায় গেছে, একটা ডাটা ল্যান্ড, এটা মূলত আমাদের ওই মেমোরি কার্ডের কানেকশন। তো এই যে এইভাবে করে আপনি একটা একটা ছোট্ট ছোট্ট বিষয়গুলা এভাবে আমরা খুব সহজে এক জায়গায় ক্লিক করব, আমি বিট ম্যাপের সাহায্যে দেখতে পাচ্ছি, আমি স্কিমেটিকও সহজে বুঝতে পারছি, এবং কত মাপ, লাইনের নাম কি, কত ভোল্টেজ আছে, এই যে খুব সময়ের ভিতরে এবং পুরো ডিটেলস আমি পেয়ে যাচ্ছি। এখন থেকে এই স্কিমেটিকটা আপনারা যদি এভাবে ব্যবহার করেন, তাহলে আপনার জন্য বুঝতে সহজ হবে। আপনি সেকশন গুলা দেখা যাচ্ছে যে খুব সহজে চিনতে পারবেন। এবং অনেক সময় আছে কি যে আপনারা একবার দুইবার দেখছেন, দেখার পর বুঝতে পারছেন না, তখন এটা বাদ দিচ্ছেন যে এটা কি লেখা আছে বাদ দিয়ে দিই। কিন্তু আসলে কিছু কিছু বিষয় আছে যেটা একবার দুইবারে বুঝতে পারবেন না। এখন যে মোবাইল ফোনের আপনি বললেন যে লাউড আছে স্কিমেটিক নেই, তো এই আইসি দেখা যাচ্ছে যে ওই মোবাইল ফোনে ব্যবহার হয়েছে সেম আইসি, কিন্তু ওই মোবাইল ফোনে স্কিমেটিক বা কিছু আমরা পাচ্ছি না। কিন্তু ওই আইসিটা তো অন্য এক মোবাইলে ব্যবহার হয়েছে, ওটা তো স্কিমেটিক আছে, ওটারটা ব্যবহার করে আমরা এটার কাজটা করব। নাম্বার দেখে মিলিয়ে আমরা কাজ করব, যেটা আমরা প্রায় তো অনেক সময় দেখাই না যে আমাদের মাদারবোর্ড দেখেন এটা স্কিমেটিক লাউড ডায়াগ্রামে কোনো কিছু সাপোর্ট নাই। আমরা এই আইসির নাম্বার দিয়ে অন্য মডেলের স্কিমেটিক ব্যবহার করে আমরা কাজ করি না। আর অনেকগুলো দেখ হার্ডওয়্যার সলিউশন এগুলো আছে আর বাকি কিছু নেই, যেগুলো নেই সেগুলো তো আর আমরা পাচ্ছি না। কিন্তু যেগুলা দরকার ওই আইসির নাম্বার দিয়ে মিলিয়ে আমাদের কাজ করতে হবে। তাইলে স্কিমেটিক ব্যবহারের সুবিধাগুলা বিষয়টা কি বুঝতে পেরেছেন? এখন সহজে আপনারা স্কিমে দেখা যায় যেভাবে সেকশন চিনবেন, এখন ওই সেকশন গুলা খুব সহজে দেখা যায়। এটা কি চার্জিং এর আইসি লেখা আছে চার্জার, এটা কিভাবে কাজ করছে আপনি দেখা যাচ্ছে যে এটা আসলেন যে এখানে ওপেন করলেন, একটু জুম করি আমি, চার্জিং এর আইসি এই যে সিপুর পার্টস আমরা দেখতে পাচ্ছি। কারণ আমরা এখানে কি করব, ক্লিক করলাম, ক্লিক হয়েছে, এখানেও চলে এসছে আর এখানেও চলে এসছে। SW মানে হচ্ছে সুইচিং চার্জার,
তো এখন এই হচ্ছে আমাদের চার্জিং আইসিটা কাজ করছে। কিভাবে কাজ করছে এটার পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। আর আমরা যদিও পূর্বের ক্লাসে দেখা যায় এটা চার্জ কিভাবে ইন করছে, কিভাবে আউট করছে, কিভাবে চার্জ রেসপন্স করে, তো এই সমস্ত বিষয়গুলো ওখানে দেওয়া আছে। তো আপনি এইভাবে করে একটা ধাপে 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 বিষয়গুলো দেখবেন। এটা হচ্ছে যে চেষ্টা আপনাকে জিনিসটা ট্রাই করতে হবে। আমি দেখা যাচ্ছে যে একটা মোবাইল ফোনে চার্জিং আইসি নিয়ে বুঝাইলাম, আপনি আর একটা নতুন ডায়াগ্রাম বের করলেন, ওই চার্জিং আইসিতে কি চেঞ্জ আসছে বা নতুন কি এসছে, নতুন যেটা আপনি পাবেন ওইটাই তখন আমাকে প্রশ্ন করবেন, ওই জায়গাটা ছবি তুলবেন। এই আপনি পূর্বে দেখা যাচ্ছে একটা ক্লাস করা চার্জিং নিয়ে, যেটা এখানে আপনি একটা নতুন লাইন পেয়েছেন, নতুন একটা নাম দেখতে পেয়েছেন, তখন আপনি জিজ্ঞাসা এটা আবার কি কাজের, এটা আমি হয়তো বুঝতে পারিনি। এইটাই হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি এইভাবে জিজ্ঞাসা না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি আগে যেতে পারছেন। কি হলো, আমি আপনাকে একটা মোবাইল ফোন চার্জ হয় কিভাবে, আপনি বসে আছেন, আমি সুন্দর করে বললাম, দেখাইলাম, আপনি খাতায় লিখে রেখে দিলেন ওভাবে, তো তাহলে কিন্তু শিখতে পারবেন না। আমি যখন আপনাকে দেখাইলাম, আপনি খাতায় লিখলেন, এবার লেখার পর আমাদের ক্লাস শেষ হলো, শেষ হয়ে যাওয়ার পর এবার আপনাকে আবার ওই স্কিমেটিক দিয়ে স্কিমেটিক ডায়াগ্রাম ওপেন করে আপনাকে আবার ওই জিনিসটাকে একা একা কি করতে হবে, বুঝার চেষ্টা করতে হবে। এই যে বুঝার চেষ্টা করলেন, আমি হয়তো আপনাকে 10টা লাইন সম্বন্ধে বুঝালাম, আপনি নিজে থেকে চেষ্টা করে দেখা যাচ্ছে যে 5টা বা 6টা লাইন বুঝতে পেরেছেন, আর 4টা সম্বন্ধে আপনি ভালো করে বুঝতে পারছেন না। তখন কি করবেন, ওই 4টা সম্বন্ধে আবার আমাকে প্রশ্ন করলে, আমি আপনাদেরকে আবার দেখাইলে, তখন আপনি কি আবার বিষয়টা শিখতে পারলেন। কিন্তু যদি আপনি ওই লিখে রেখে দিলেন, আপনি নিজে থেকে একবার ট্রাইও করলেন না, দেখে যে হ্যাঁ আমি একবার স্কিমেটিকটা ওপেন করে বা ডায়াগ্রামটা ওপেন করে একবার দেখে নিই যে আসলে কিভাবে কিভাবে কাজ করছে, আমি একটু বুঝি। যদি আপনি নিজে থেকে চেষ্টা না করেন, তাহলে আমরা সারা জীবন ধরে যদি আপনি এখানে থাকেন, কাজ শিখতে আমরা পারবো না। কারণ আমরা একটা কাজের রোড ম্যাপ বা কাজের প্রসেসিং কিভাবে কাজ করে, কোন কাজ করছে, ভালো খারাপ, এই জিনিসগুলো আমি আপনাকে বুঝিয়ে দিব। এবং ওই বিষয়টা বুঝার পর আপনাকে নিজে থেকে আবার চেষ্টা করতে হবে। যতক্ষণ পর্যন্ত নিজে থেকে চেষ্টা না করছেন ততক্ষণ পর্যন্ত আপনি আগাইতে পারবেন না। অনেক সময় কি হয়, আমি আপনাকে দেখিয়ে দিলাম, আপনি শুনলেন, খাতাতে লিখলেন, রেখে দিলেন। আপনাকে আমরা কিন্তু ফোকাস রাখি যে কে কি করে। আপনি দেখা যাচ্ছে যে ওই পর্যন্ত রেখে দিয়েছেন, এই ক্লাসটা নিয়ে ট্রাই করেন না। যখন আমাদের কাছে প্র্যাকটিক্যাল চার্জিং এর ক্লাস আসে, কাস্টমার নিয়ে আসে মোবাইল ফোন, তো তখন তো আর আপনাকে আমি চার্জিং এর ক্লাস মোবাইলটা দিতে পারছি না যে ভাই এটা চার্জটা চেক করেন। কারণ আমি তো দেখছি যে আপনি ওই আমি ক্লাস করার পর ওই খাতাতে লেখা রেখে দিয়েছেন, আর কিছুই আপনি করেননি বুঝার চেষ্টা। এলাকা একটা মোবাইল আসার পর আপনাকে দিলে আপনার কাজটা করতে পারবেন? পারবেন না। কিন্তু তখনই পারবেন যে আমার ক্লাস শেষ হওয়ার পর আপনাকে আবার ট্রাই করতে হবে। যেমন আজকেই দেখেন আমি এইভাবে বুঝাইলাম আপনাকে, আজকে আমি নোট 9 মোবাইল দিয়ে দিলাম, আপনি অন্য একটা মোবাইল নেন, আপনার কাছে আপনার হাতে যে মডেলটা আছে ওই মডেলের ডায়াগ্রাম ওপেন করে আপনি এইভাবে এভাবে দেখে একটু বুঝার চেষ্টা করেন। আপনি আধা ঘন্টা 1 ঘন্টা করে টিপেন, যে দেখেন যে আপনি কি চেঞ্জ পেয়েছেন বা কি হয়েছে কি হয় না, তখন আপনি বুঝতে পারলেন যে আপনি কতদূর কি শিখেছেন। এইভাবে করে আপনাকে কাজ করতে হবে। যতক্ষণ পর্যন্ত নিজের চেষ্টা না করছেন ততক্ষণ পর্যন্ত কেউ কাউকে শিখাতে পারবে না। আমরা শুধু আপনাকে দেখিয়ে দিতে পারবো বিষয়গুলা, যে কোনটা কিভাবে কাজ করে কি, কিন্তু ওটা আপনাকে বুঝার চেষ্টা করতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত চেষ্টা না করবেন ওইটা আপনাকে কেউ শিখাতে পারবে না। আপনি যদি সারা বছরই থাকেন, কাজ হবে না। তো এই হচ্ছে ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারে দেখেন কি লেখা আছে, SON সিস্টেম 1। এই সিস্টেম 1 আমরা তো জানি যে আমাদের 1.8 ভোল্টেজ চার্জিং আইসি থেকে পাওয়ার আইসির কাছে যাই। এই জন্য দেখেন আমরা অনেকগুলো বিষয় বলেছি। আপনি যখন এই যে টিপে দেখলেন, দেখার পরে যে নামটা আসলো, তারপরে এই এমআইডি, তারপর বুট, এগুলা আপনি যখন আমি তো বুঝাইছি, আপনি যখন আবার টিপে টিপে দেখবেন তখন কিন্তু আপনার মনে পড়বে। এরপর যখন কাজে বসবেন আপনি নিজে, তখন আপনার অটোমেটিক্যালি একবার করে চোখ পড়লে আপনার আমি যে কথাগুলো বলে রেখেছিলাম এগুলো আপনার মনে পড়ে যাবে, যে হ্যাঁ এই লাইনটার কারণে এই সমস্যার কথা বলেছিল বা এটার বিষয়। কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে ভাই, এরকম করে টিপার পরে দেখে দেখে বারবার ট্রাই করতে হবে।